অনেক অনেক কাল আগের কথা। একটি মা হাতি তার পরম আদরে সন্তানকে বড় করে তুলছিল। মা ঠিক যেমনটি হয়, এটা করো না, ওটা ধরো না, ঠিক তেমন। আর ছানা হাতিটি ছিল খুবই চঞ্চল। সবকিছু তার জানতে হবে, দেখতে হবে, কারণ সেটা তার বাচ্চাগত অধিকার। একদিন তার বাচ্চাগত অধিকার থেকে সে তার মাকে প্রশ্ন করলো, মা, ও মা, কি বাবা, বলো। তুমি কি জানো পাশের বাড়ির মুরগি আন্টি আছে না? হ্যাঁ, তো কি হয়েছে? জানো ওনার একসাথে 8টি বেবি হয়েছে, কারণ ওনার কাছে 8টি ডিম ছিল। শুনেছি তো। শুনেছি তো, বলে দিলেই হয়ে গেল। আগে আমার কথা তো শেষ করতে দাও না। ওরে আমার সোনাটা, বুড়লো পাখিটা রাগ হয়ে গেল। আচ্ছা, আর রাগ করতে হবে না, বলো কি বলতে চাচ্ছ। আরে বাবা, বলো না। শোনো না, আন্টিটার তো 8টি বেবি। তারা একসাথে খেলতে পারবে আর কোনো ভয় করবে না, কিন্তু আমি তো একলা, যার জন্য তোমার এত ভয়। তোমার কেন একটাই ডিম ছিল? তুমি কেন আন্টির মতো অতগুলো ডিম কিনতে পারো না? তাহলে তো আজ আমার অনেক ভাই বোন হতো, আর আমরা সবাই মিলে পুরো জঙ্গল জুড়ে খেলা করতাম। ওই তো তোমার এক কান, সমস্ত জঙ্গলটাকে ঘুরে দেখা। কি যে তোমার মাথায় ঢুকেছে। কতবার বলেছি না, আমাদের এই এলাকার বাইরে তোমার জন্য সুবিধা না। কত কত জুজুগুড়ি থাকে, তোমার জানা আছে? তারা তোমাকে ধরে নিয়ে যাবে বাবা। তোমার ওই একই গা, জুজুবুড়ি। এই জুজুবুড়িকে আমি দেখতে চাই, কোথায় পাওয়া যায় বলো তো? ঠিক আছে ঠিক আছে, এখন ঘুমাও বাবা। একটু আগে খেয়েছো, এখন ঘুমাও। বিকালে তোমার আবার এই প্রশ্ন ভান্ডার নিয়ে বসবে। এখন ঘুমাও তো দেখি। এই বলে মা হাতিটি ঘুমিয়ে পড়ল, কিন্তু বাচ্চাটি আর ঘুমালো না। হঠাৎ সে দেখলো একটি প্রজাপতি ফুলের উপরে উড়ে উড়ে খেলে বেড়াচ্ছে। সেটা দেখে তার খুবই ভালো লাগলো। সে তার কাছে গেল। যখনই বাচ্চা হাতিটি প্রজাপতিটির কাছে গেল, তখনই প্রজাপতিটি উড়ে গেল, আর ছানাটি তার সাথে দৌড়াতে থাকলো। এই শোনো না, শোনো, যেও না, আমি তোমার কাছে উঠতে শিখবো। দাঁড়াও না, যেও না। আমি মাকে বলেছিলাম কিভাবে উঠতে হয় শিখিয়ে দিতে, কিন্তু মা বলেছিল আমরা উঠতে পারি না, কিন্তু চেষ্টা করলে সবাই সবকিছু করতে পারে। এই যেও না। আহারে মিষ্টি ছানা, তোমার মা ঠিকই বলেছে, তোমরা উঠতে পারো না। তোমার মার কাছে ফিরে যাও, আর এদিকে এসো না, তোমার বিপদ হতে পারে। এই বলে প্রজাপতিটি কোথায় চলে গেল, ছোট্ট হাতিটি আর বুঝতে পারল না। সে তখন ভাবতে থাকলো আর বলল, যা, প্রজাপতিকে হারিয়ে ফেললাম, পুরো সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। আচ্ছা, আমি কেন উঠতে পারবো না? তবে হ্যাঁ, মা আশেপাশে নেই। আমি এই সুযোগে বন ভ্রমণের ইচ্ছাটা পূরণ করতে পারি। ছানা হাতিও তার ভাবনা মতো চলতে শুরু করলো। কিছু দূর যেতে সে এক নদী দেখতে পেল। সে নদীর আরো কাছে আসলো। তখনই একটি কুমির নদী থেকে বলে উঠল, ও বাবা, এ কাকে দেখছি? এ যে আমার মিষ্টি ভাতিজা। আসো ভাতিজা, আসো। তুমি তো বেশ বড় হয়ে গেছো দেখছি। তা কি সাঁতার কাটবে নাকি?
মা গো, আমি সাঁতার জানি না, তুমি আমাকে সাঁতার কাটতে শিখাবে? কি যে বলো না ভাতিজা, সেই কবে তোমার বাবার সাথে সাঁতার কেটেছি। তোমাকে সাঁতার শেখাবো না তো কাকে শেখাবো? আসো, আয় আয়, তোকে পেটের ভিতরে সাঁতার শেখাবো। শুধু একবার নদীতে তোকে নিয়ে আসি। ছানা হাতিটি যখনই এগিয়ে যাবে তখনই তার মনে পড়ল তার মায়ের বলা নদীতে কুমির জুজুবুড়ির গল্পের কথা। সে তখন বলল, তুমি তো কুমির জুজুবুড়ি, তাই না? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার কুমির চাচা। তোমার বাবা যেদিন মারা গেল না, তো সেদিন কত কেঁদেছি। তারপরে তোমার মা যে কোথায় চলে গেল, আর কখনো এদিকে আসলো না। শুনেছিলাম তুমি হয়েছো। আজকে আমার কি কপাল দেখো, এত বড় হয়ে গিয়েছো আর আমার সামনে চলে এসেছো। আসো সোনা মানিক, সামনে এসো, আমি তোমাকে সব থেকে ভালোভাবে সাঁতার শেখাবো, আমার সোনা মানিক। দুষ্টু পচা কুমির, আমার মা বলে কুমিরের কান্না, আর এখন দেখছি কুমিরের ভং ধরা আদর। আমাকে হজম করার চিন্তা, তাই না? আর ভং ধরতে হবে না, লাভ নেই। তুমি মাছই খাও, আর হাতি খেতে হবে না। ওই মুখ তোমার আছে নাকি? এই বলে হাতিটি চলতে থাকলো। কিছু তো যেতেই তার সামনে পড়লো এক হায়েনা। হায়েনা ছোট্ট হাতিটিকে দেখে বলল, ওরে আমার সোনা বাবু, যা, তোমাকে এতক্ষণে খুঁজে পেলাম। এদিকে সারা বন খুঁজতে খুঁজতে আমার মাজা ব্যথা হয়ে গেল রে। তোমার মা আমাকে বলেছে তোমাকে যেন এখনই বাড়ি নিয়ে যাই। চলো বাবা। ছানা হাতিটি এর আগে হায়েনা দেখে নাই, কিন্তু তার মার কাছে গল্পে শুনেছে, তাই সে ভাবতে থাকলো, আমাদের বাড়িতে একে তো কখনো দেখি না, আর একে তো দেখতে অনেকটা মায়ের বলা হায়না রাক্ষসের মতো। একবার যাচাই করে দেখি তো। বলছি হায়না কাকু, মা আমাকে একটা কাজে পাঠিয়েছে, কাজটা এখনো করতে পারিনি। আরে, কাজটা করতে হবে না বলেই তো আমাকে পাঠালো। তোমাকে আর ওই কাজটা করতে হবে না, এখন চলো আমার সাথে। চল চল বেটা, ওরে আমার বন্ধু বাঘের কাছে নিয়ে যায়। তারপরে দুজনে মিলে আজকে হাতির কচি বাচ্চা দিয়ে সুন্দর করে কাঠ চিরে দে, কবজি ডুবিয়ে খাবো। আহ, বজ্জাত হায়না, আমার মা পাঠিয়েছে, তাই না? আমাকে পেটে চালান করার ধান্দা। আয় আমার কাছে আয়, আমিও হাতির বাচ্চা। এমন এক লাথি দেব না, জীবনে আর হাতি সারা তো দূর, মুরগির ছানাও পেটে চালান করতে পারবি না। এই বলে বাচ্চাটি এগিয়ে চলল। এত সময় তারও মার জন্য মন কেমন কেমন করছে। সে বলল, মা, ও মা, কোথায় গেলে? আমি তো বাড়ির পথ খুঁজেই পাচ্ছি না। তুমি ঠিকই বলেছিলে, আমাদের এলাকার বাইরে অনেক ভয়। এখন আমি কি করে তোমার কাছে ফিরবো? মা, কোথায় গেলে? বাচ্চাটি একটু এগিয়ে যেতে দেখলো একটা ব্রিজ, যেটা সে এর আগেও দেখেছে তার মার সাথে। তখন সে বলল, আমি তো এর আগেও এটা দেখেছি। ওই তো কলা বাগান, ওর ওই পাশে আমাদের বাড়ি। আমি এটা পার হয়ে মায়ের কাছে যেতে পারবো। এই কথা বলে সে যেই না সেই ব্রিজটাতে এগিয়ে গেল, তখনই সে সেখান থেকে নিচে পড়ে গেল। সে চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো, মা, মা, বাঁচাও, মা, মা, বাঁচাও, মা,
সে ভেসে যেতে লাগলো। আর এদিকে তার মাও তাকে নিয়ে যেসব জায়গায় ঘুরেছে সেখানে সেখানে খুঁজতে খুঁজতে ওই কলা বাগানের দিকে যাচ্ছিল। সে তখন ছানা হাতিটির চিৎকার শুনতে পেল। মা, মা, বাঁচাও, মা। মা হাতিটি নদীর কাছে যেয়ে দেখলো তার বাচ্চা ভেসে যাচ্ছে। সে তখন তার সুর দিয়ে তার বাচ্চাকে নদী থেকে উঠিয়ে আনলো। মা, আমি আর কখনো তোমার কথার বাইরে যাব না, তোমার সব কথা শুনবো মা। ঠিক আছে বাবা, ঠিক আছে, অবশেষে তুমি বুঝেছো আমার এই শান্তি। চলো চলো এখন বাড়ি ফিরে যাই, সন্ধ্যা নেমে আসবে। আমার মনে হয় তোমরাও আজ থেকে তোমাদের মার কথা অবশ্যই শুনে চলবে। আরে চলে যেও না, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর আমাদের ভালোবাসলে একটু শেয়ারও করে দিও। ভালো থেকো।